নমস্কার বন্ধুরা, আমি গীতা। আপনারা দেখছেন গীতাস হোম টাউন। তো আজকে বানাবো কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি, আর এটা কিন্তু একেবারে নিরামিষ, কিন্তু খেতে যা দুর্ধর্ষ হবে এটা আমরা তো খেয়ে দেখেছি। তো ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আর কাঁঠালের বীজ এটা কিন্তু অনেকেই ফেলে দেন, তো আমি বলবো না ফেলে একবার এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আরও একখানা রেসিপি আমি এর মধ্যে শেয়ার করে দেব, আপনারা যেন দেখবেন এবং ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন কিন্তু বাড়িতে প্রায়শই কাঁঠাল আসে বা কাঁঠালের বীজটা থেকে যায়, আমরা না ফেলে দিয়ে যদি একটা তরকারি বানিয়ে নিই তো কেমন হয়। আজকে বাড়িতে মা এসেছিল, তো ভাবলাম আজকে আপনাদের সাথে কাঁঠালের বীজের তরকারিটা শেয়ার করি। খুবই সামান্য উপকরণ দিয়ে এবং বাড়িতে থাকা মশলাপাতি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি এটা বানানোর জন্য প্রথমে কুমড়ো কেটে নিয়েছি। মা আজকে করছে, যেহেতু রান্না মাই করেছে সমস্ত কিছু, তো কুমড়োটাকে একটু লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে একটু জলের মধ্যে ধুতে দিয়ে দিলাম। যে কোনো কিছু সবজি কাটার পরে কিন্তু একটু জলে ধুয়ে নেবেন ভালো করে। আর এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, এবং এগুলোকে প্রথমে লম্বা করে কেটে এবার এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এবার এটা পুরো কাটা হয়ে গেলে আমি ওই কুমড়োর পাত্রের মধ্যেই আলুগুলোকেও নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে। আর এবারে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে গাটি কচু। এটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই দেখুন 4 ভাগ করে নিয়ে সেটাকে আবার আর 1 ভাগ করে নিচ্ছি। টোটাল 8টা পিস হলো। এইভাবে কচুও কেটে নিয়েছি। কচু কিন্তু যে কোনো রান্নায় দারুণ লাগে, একটু স্লিপারি ভাব আসে, খুব ভালো লাগে। আর দেখুন এখানে আমি যেটা মেন এটা রান্নার কাঁঠালের বীজ, এটাকে কোনো দিনই কিন্তু আমি বলবো যেন জলে ভিজিয়ে কাটবেন না, শুকনো অবস্থায় যেন খোসাটা ছাড়িয়ে কাটবেন, তাহলে কাটতে কিন্তু অনেক সুবিধা হবে। তো এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে কাঁঠালের বীজ আর যে কচুটা ছিল সেটাকে কিন্তু একসাথে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। একটা সিটি পড়লেই আমি এটাকে নামিয়ে নেব। আর এটাতে বাটনা কি দেবো দেখবেন, এর মধ্যে দেওয়া হয়েছে আদা, ঝাল দিয়েছি আমার নিজের স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন যে যতটা খান। 1 চামচ দিয়েছি জিরে। ব্যাস এই মশলাটা দিয়েই কিন্তু একদম দারুণ একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখলেন, আমি বললাম এটা কার না রান্নাঘরে আছে বলুন তো, এটা দিয়েই কিন্তু রেডি হয়ে যাবে এই রান্নাটা। তো এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলেই আজকে পুরো রান্নাটা করব। আর এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর কেটে রাখা আলুগুলোকে আর কুমড়োগুলোকে। কুমড়ো আর আলু কিন্তু আমি এর মধ্যেই ভেজে নেব। কুমড়ো আলুটা যেহেতু একটু নরম এবং খুব অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়, তাই জন্য এটা কড়াইয়ে ভেজেই রান্না করছি। কিন্তু দেখবেন কাঁঠালের বীজ কিন্তু খুব তাড়াতাড়ি একটা সিদ্ধ হতে চায় না, বা কচুও অনেক সময় গোটা থেকে যায়, তাই জন্য আমি ওই দুটোকে কিন্তু প্রেসারে রান্না করছি। এবং এটাকে দেখুন ভালো করে তেলে ভেজে নিচ্ছি এপার ওপর। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কার বাটা, দিয়ে দিলাম একটা টমেটো বাটা, আর টমেটো ধোয়া যে জলটা ছিল সেটা কালারের জন্য, হলুদ দিলাম, 1 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। খুবই সুন্দর কিন্তু কালার হয় এটা দেওয়ার পরে। আর দেখুন এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু চালিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আমাকে ততক্ষণ চালিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ পরে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি একটা সিটি দিয়ে এই কাঁঠালের বীজ এবং কচুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। যখন আমি অ্যাড করলাম তখন কিন্তু আলু এবং কুমড়ো ধরে নিন প্রায় 75% মতো কুক হয়ে গেছে। এবার চিনি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে কিন্তু সার্ভ করে নেব আমি এই রেসিপিটা। কাঁঠালের বীজ দিয়ে কচু, আলু এবং কুমড়োর একটা তরকারি, দারুণ খেতে, দুর্দান্ত স্বাদ। শুধু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে যদি এটা সার্ভ করে নেন আপনাদের কিন্তু দুর্ধর্ষ লাগবে, দারুণ লাগবে খেতে। তো ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। তো এবার দেখুন যে মশলাটা দিচ্ছি এটা কিন্তু জিরে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগলো জানাবেন যেন। তো আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। আর আমি জানি বাড়িতে অনেকেই হয়তো এরকমভাবে বানান এই রেসিপিটা, তো আর একবার দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি। আর যদি বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না,
কাঁঠালের বীজ দিয়ে কিভাবে বানালাম তরকারিটা। আর কাঁঠালের বীজ ফেলে না দিয়ে কিন্তু এইভাবে আপনারা ইউজ করতে পারেন এবং নানা রকম রেসিপি কিন্তু কাঁঠালের বীজ দিয়ে হয়। আজকে এটা শেয়ার করেছি, নেক্সট দিন অন্য একটা কিছু শেয়ার করব। তো অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।